বাড়িটাতে আসা আমার প্রায় 4-5 মাস হলো। আসার 1 মাসের মাথায় আমি লোক মুখে শুনেছি এই বাড়ি নাকি বিক্রি হয়ে যাবে। এবার বলুন তো, আসার 1 মাসের মাথায় যদি এইসব শুনতে হয় তাহলে মনের অবস্থাটা কী রকম থাকে। আর আমার মাথার তো নিজস্ব কোনো ছাদই নেই। সেই জায়গায় থেকে আমার অসহায়তা বা শূন্যতা দুটোই আমাকে একবারে গ্রাস করে নিয়েছে। তবুও সব কিছু পেছনে ফেলে মনের জোর নিয়ে পড়ে আছি। কী আর করা যাবে, ভগবানের ইচ্ছে সবই, যা হয় হবে, দেখা যাবে। সব কিছুই ছেড়ে দিয়ে এগিয়ে চলছি। তো যাই হোক, আমি মোনালিসা। আমি আবারও আপনাদের সামনে একটি ছোট্ট ব্লগ নিয়ে আসার চেষ্টা করেছি। কেমন কি হয়েছে অবশ্যই জানাবেন। এই যে দুটো দেখছেন, এদের সাথে আমার বন্ধুত্বটা খুবই ভালো হয়ে গেছে। যখনই আমি কোনো জায়গার জিনিস ভালোবাসি বা বন্ধুত্ব একটা গড়ে ওঠে, তখনই আমাকে সেই জায়গা থেকে চলে যেতে হয়। কী আর করা যাবে, যার নিজস্ব মাথার কোনো ছাদ নেই, তার কোনো জোরও নেই। তো যাই হোক, এই যে স্নান করে ফ্রেশ হয়ে এখানে প্রতিদিনকার কাজ, নিত্য সংসারের রান্না, তার জন্য সবজি কাটতে বসে গেছি। এখানে আজকে করব কুমড়োর ঘন্ট, কাঁচকলার তরকারি, আর একটা কিছু করব মাছের ঝাল টাল। তো তার জন্য সবজি কেটে নিচ্ছি। একটা কথা কি জানেন, আমাদের কিন্তু সবই আছে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন সবই আছে, কিন্তু কেউ নেই, থেকেও কেউ নেই। সব কিছু থেকেও আমাদেরকে ভাড়া বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার মেয়েটা এক প্রকার সেই অনাথের মতো বড় হচ্ছে। দাদু ঠাকুমা থাকতেও অন্যকে ঠাকুমা বলে ডাকছে। তখন যে কি কষ্টটা, সেটা তো আর বলে বোঝানো যাবে না। মা হয়ে ওই কষ্টটা আমি অনুভব করছি, যে নিজের ঠাকুমার থেকেও মেয়ে যখন অন্যকে ঠাকুমা বলে ডাকছে। কারো কি কষ্টে লাগছে না লাগছে জানি না, তবে আমার খুব কষ্ট হয় মনের মধ্যে। কিছুই তো করা যাবে না, যারা নিজে থেকে পরিচয় দেবে না বা নিজে থেকে দেখতে আসবে না, জোর করে তো আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। আমার মেয়ের অবস্থাও তাই, হয়তো কিছুটা এর জন্য আমিও দায়ী। কী আর করবো, এইভাবেই মানুষ হচ্ছে আমার মেয়েও। আর আমাদের সংসারও এইভাবেই চলছে, আমার স্বামী, আমি, আমার মেয়ে। আর এই বাড়িটার কথা বলি, আমি আগে যে বাড়িতে ভাড়া ছিলাম সেখানেও আমরা বলেই এসেছিলাম যে দেখুন তাড়াতাড়ি উঠতে বলবেন না হটচট করে, কারণ আমরা থাকলে হট করে উঠবো না, থাকলে কিছু দিনের জন্য থাকতে চাই 4-5 বছর। তখন কিছু বলেনি, কিন্তু 1 বছরও হয়নি, তখন বলছে আমরা নতুন বাড়ি বানাবো, উঠে যেতে হবে। তখন বাড়ি পাইনি বলে তাড়াতাড়ি করে অনেক রকম কথা শুনতে হয়েছে, কারণ যার নিজস্ব কোনো মাথার ছাদ থাকে না, অনেক রকম কথা শুনতে হয় ভাড়া দিয়েও। তো যাই হোক, অনেক কষ্টে এই বাড়িটা পেয়েছিলাম, আমাদের সাধ্যের মধ্যে, একটু কমের মধ্যে। খুব খুশি হয়েছিলাম যখন পাই, যে যাই হোক ভগবান একটু মুখ তুলে তাকিয়েছে। কিন্তু এসেই যখন আবার শুনি একরকম কথা, ওটা একরকম ছিল, এটা আরেক রকম, তখন তো মনে যে গভীর কষ্ট, সে আর বলার ভাষা থাকে না। মনের মধ্যে এখনই ভয় হয় যে এই বুঝি চলে যেতে হবে, এই বুঝি উঠে যেতে হবে। কিন্তু 2 দিন ছাড়া বলুন তো এখান ওখান করাটা কি সম্ভব? তবুও নিজের বাড়ি না থাকলে যখন যাই যা বলবে তাই করতে হবে। তো এই ছিল আজকে আমার ব্লগ।